আগামীকাল 18 জুন 2025 ইরাক ও ইসরায়েলের মধ্যে কোনো সরাসরি যুদ্ধের প্রস্তুতি নেই। বর্তমান উত্তেজনা মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে এবং ইরাক ও ভূমধ্য এলাকা হিসেবে তার প্রভাব লক্ষণীয়। চলমান পরিস্থিতির মূল উপাদানগুলো নিচে সংক্ষেপে তুলনা করা হলো বা তুলে ধরা হলো। ইরান ও ইসরায়েলের সংঘর্ষ 13 জুন থেকে অব্যাহত রয়েছে। ইসরায়েল ইরান নির্বাচিত লক্ষ্যস্থল নিউক্লিয়ার ও সামরিক স্থাপনা আক্রমণ চালাচ্ছে। ইরান বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন আক্রমণ করছে। এই অবস্থায় ফলে ইরাক, জর্ডান, সিরিয়া ও ইরানের আকাশক্ষেত্রে ফ্লাইট বন্ধ রয়েছে, যাদের মধ্যে ইরাকের ক্ষেত্রে অন্তর্ভুক্ত। ইরাক সরকার ইতিমধ্যেই অভিযোগ করেছে ইসরায়েল তাদের আকাশসীমা লঙ্ঘন করে ইরানের দিকে বিমান হামলা চালাচ্ছে। ইরাক ভিত্তিক কিছু ইরান সমর্থিত মিলিশিয়া যেমন কাতাইব, হেজবুল্লাহ ও তাদের অবস্থান নিয়ন্ত্রণ করা রাখছে। সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করেনি, তবে যুক্তরাষ্ট্র সমর্থিত পদক্ষেপে প্রতিক্রিয়া দেবে বলে হুমকি জারি করেছে। তাই আগামীকাল 18 জুনের মধ্যে ইরাক ও ইসরায়েলের পূর্ণাঙ্গ সংঘাতের কোনো সংকেত বা পরিকল্পনা নেই। তবে ইরাকের আকাশসীমা ও কিছু ইরান সমর্থিত মিলিশিয়া সক্রিয় রয়েছে, যেগুলি পরিস্থিতি উত্তেজিত রাখতে পারে। ইরাক ও ইসরায়েল সরাসরি যুদ্ধ নেই। বর্তমান উত্তেজনা মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে। ইরাকের আকাশসীমা বন্ধ, মিলিশিয়া সতর্কতা রয়ে গেছে। তাই আগামীকাল ইরাক থেকে ইসরায়েলে কোনো নতুন ঝটকা হওয়ার আশঙ্কা কম, তবে গতি প্রকৃতি পর্যায়ে মনোযোগ হতে পারে প্রযোজ্য।